ল কলেজে গুন্ডামি আর গণধর্ষণের খলনায়ক মনোজিৎ মিশ্রর কবজির জোর অন্যত্র দেখা যায়। মনোজিতের বাড়ি কালীঘাট মন্দির চত্বরে। কুখ্যাত এই অপরাধীর দাপটে সিটিয়ে থাকত তার পাড়ার লোকেরা। পুলিশের তরফে জানা গেছে 2012 সালে প্রথমবার কলেজে ভর্তি হয় সে। 1 বছরের মধ্যে কলেজে ছুরি মারার অভিযোগের আঙুল ওঠে এই অপরাধীর দিকে। থানায় অভিযোগ দায়েরের পর কয়েক বছর এই আইন কলেজের দাদা আর ক্যাম্পাসে যায়নি। পুলিশ সূত্রে আরও জানা গেছে 2014-তে ডিসকলেজিয়েট করে দেওয়া হয় এই অপরাধীকে। 2017-তে আবার সাউথ ক্যালকাটা ল কলেজে ভর্তি করা হয় ম্যাঙ্গোকে। সিসিটিভি ভাঙচুর থেকে ছাত্রীদের ভীতি প্রদর্শন, সবেতেই 1 নম্বর বাহুবলী এই মনোজিতের গ্যাং। 14-এ অভিযুক্ত হওয়ার পর 17-এ আবার সাউথ ক্যালকাটা ল কলেজে ভর্তি হয় মনোজিৎ। মনোজিতের অপরাধের সাতকাহন। ল কলেজে মনোজিতের দুর্বৃত্ত চক্র। নির্যাতনকারীর দৌরাত্মে অতিষ্ঠ ছাত্রীরা। 2014-তে আলিপুর থানায় প্রথম অভিযোগ। বাঁশ দিয়ে যুবককে মারধর, খুনের চেষ্টার মামলা। 2017-য় ল কলেজের ছাত্রকে বেধড়ক মারধর। অস্ত্র দিয়ে ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ। 2018-য় কালীঘাটে এক ব্যবসায়ীকে অস্ত্র দেখিয়ে হুমকি, অস্ত্র আইনে মামলা। 2022 সালে হরিদেবপুর থানা এলাকায় মহিলার শ্লীলতাহানি, মারধর করেন মনোজিৎ। 2024 সালে 24 বছরের এক যুবককে প্রহার, মামলা হয় টালিগঞ্জ থানায়। 2025-এ আইনের ছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার হয় কসবা থানার পুলিশের হাতে। মনোজিতের মর্জি মতো চলত কলেজ, আর সেই অপরাধের প্রশ্রয় দেয় কলেজ কর্তৃপক্ষ। কেন এই ধরনের অপরাধীর বাড়বাড়ন্ত হয় তা খতিয়ে দেখার দাবি উঠেছে। এর মধ্যে তদন্তকারীরা মনোজিৎ গ্যাংয়ের শিকড়ে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।